এই বন্দিদশা থেকে মুক্তি পেতে লুইস সামনে মারাত্মক মারাত্মক কয়েকটি শর্ত রাখা হয়। তার মধ্যে উল্লেখযোগ্য শর্তগুলো হলো 8 লক্ষ স্বর্ণমুদ্রা মুসলমানদেরকে অর্পণ করতে হবে, অর্ধেক নগদ অর্পণ করবে আর অর্ধেক বাকিতে অর্পণ করবে। আর অবশিষ্ট স্বর্ণমুদ্রা অর্পণ করার আগ পর্যন্ত বাকি সমস্ত বন্দী মুসলমানদের হাতে থাকবে। আর তোমরা যে দিমনাথ নগরী দখল করেছো সেই দিমনাথ নগরী ছেড়ে চলে যাবে। মুসলমান ও খ্রিস্টান এই দুই দলের মাঝে 10 বছর যুদ্ধবিরতি থাকবে। সার্বিক বিবেচনায় মুসলমানগণ অভাবনীয় বিজয় লাভ করেছিল। সম্রাট লুইস বহু কষ্টে 4 লক্ষ স্বর্ণমুদ্রা অর্পণ করেছে। এরপর মুসলমানরা সম্রাট লুইস তৎকালীন খ্রিস্টানদের প্রধান শহর আক্কা খ্রিস্টান বাহিনী পালাবার কোনো সুযোগ পায়নি, হয় বন্দী হয়েছে না হয় মুসলমানদের হাতে নিহত হয়েছে। এই বন্দিদশা থেকে মুক্তি পেতে লুইস সামনে মারাত্মক মারাত্মক কয়েকটি শর্ত রাখা হয়। তার মধ্যে উল্লেখযোগ্য শর্তগুলো হলো 8 লক্ষ স্বর্ণমুদ্রা মুসলমানদেরকে অর্পণ করতে হবে, অর্ধেক নগদ অর্পণ করবে আর অর্ধেক বাকিতে অর্পণ করবে। আর অবশিষ্ট স্বর্ণমুদ্রা অর্পণ করার আগ পর্যন্ত বাকি সমস্ত বন্দী মুসলমানদের হাতে থাকবে। আর তোমরা যে দিমনাথ নগরী দখল করেছো সেই দিমনাথ নগরী ছেড়ে চলে যাবে। মুসলমান ও খ্রিস্টান এই দুই দলের মাঝে 10 বছর যুদ্ধবিরতি থাকবে। সার্বিক বিবেচনায় মুসলমানগণ অভাবনীয় বিজয় লাভ করেছিল। সম্রাট লুইস বহু কষ্টে 4 লক্ষ স্বর্ণ